হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আসল গল্প সামনে আসার নামে যে ভাতের গল্প বলা হলো, মানে আমাদের শোনানো হলো, সেটা কিন্তু দর্শক খেলো না। অর্থাৎ আগে যে কারণটা দেখিয়ে বাড়ি ছাড়াটার ডিসিশন দেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছিল, সেটা ছিল কোনো একটা শব্দ, ঠিক আছে, সেই ছি শব্দ, তারপরে দুটো শব্দ বর্ণ বসিয়ে নাও, ঠিক আছে। তো সেই শব্দের ভিত্তিতে ঘর ছাড়া হয়েছিল, যেটা আমাদের জানানো হয়েছিল। কিন্তু এখন কি বলা হচ্ছে? একটা গল্প, একটা কুসংস্কারের গল্প, একটা ভণ্ডামির গল্প, ঠিক আছে। যেগুলো মানে যে ধরনের গল্প এখন দর্শকদের খাওয়ানো হচ্ছে, সেটা কিন্তু নিজের প্রতি সিম্প্যাথি গ্রো করার জন্য। এটা কি তোমরা বুঝতে পারছো? নাকি এই এই ভণ্ডামির গল্পে তোমাদের বিশ্বাস হচ্ছে? কোনটা অবশ্যই জানিও, কারণ জানাটা প্রয়োজন। যে এসব গল্প খাওয়াচ্ছে তার ফুল বিশ্বাসের উপর ভিত্তি করে সেই গল্পটা আদৌ দর্শক খাচ্ছে কি খাচ্ছে না, সেটা জানাটা কিন্তু বিশেষ প্রয়োজন। আমি কমেন্টস বক্স অবশ্যই ফলো করি, কমেন্টস বক্সে গিয়েছি। কিছু লোক তো সাবধানে থেকো, ভালো থেকো, ঠিকঠাক থেকো, এর উপর দিয়েই যায়। আর বাদবাকি কিছু লোক তো পাগল এসছে পাগলামি করতে, মাতাল এসছে মাতলামি করতে, এইবার এই ধরনের গল্প প্রমোট হবে ইত্যাদি ইত্যাদি ধরনের কমেন্টস সেখানে করেছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় যদি কোনো ব্লগার এই কুসংস্কারকে প্রাধান্য দেয় বা কুসংস্কারকে প্রচার করে, তাহলে কিন্তু সেটা সমাজের উপর একটা ব্যাড এফেক্ট আনবে, এবং যেটা করার চেষ্টা করা হচ্ছে, এবং এই ধরনের চেষ্টাকে কিন্তু আমার মনে হয় না কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার মদত দিতে পারে, ঠিক আছে। তো সেখান দিয়ে একজন ক্রিয়েটার বলো, একজন ব্লগার বলো, আমরা সবাই এখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করি। সেখানে আমার নিজের অপারগতা বা আমার নিজের প্রবলেমটাকে আমি এমনভাবে প্লেস করলাম, যেটাকে নাম দিলাম কুসংস্কারের মানে আওতায় রয়েছে। অর্থাৎ আমার বাড়িতে, আমার পরিবারে এমন কিছু কুসংস্কারের ঘটনা ঘটে, যেটার উপর ভিত্তি করে আজ আমি বাড়ি ছাড়লাম, ঠিক আছে। এই গল্পটাকে আজকে আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে। কারণ তাদের বাড়িতে নাকি একটা বহু পুরনো অভিশাপ আছে যে এই বাড়িটা নির্বংশ হবে। তো নির্বংশ হতে গেলে যে কি করে হবে না, একমাত্র যে ছেলে আছে তার যে বউ, তারা কোনো সন্তানাদি হবে না, ঠিক আছে। এই ধরনের কেউ অভিশাপ দিয়েছে ওই ফ্যামিলিটাকে, এবং কে বা কারা দিয়েছে সেটা কিন্তু বরবেচনি জানে, এবং বাড়ির মনে হয় সবাই জানে। যেরকম কনফিডেন্টলি বলছিল, আবার বলছিল যে যাদের নাম মানে যারা দিয়েছে তাদের এখানে আমি উল্লেখ করবো না। ভাই, সবটাই যখন বলে দিলে শুধুমাত্র একটা নামে কেন আটকায়? সেখানটা বললে আরো বেশি করে ভিউজ আর্নিং হবে, তাই না? তো দেখা যাক, হয়তো পাড়ায় ঢুকতেই পারবে না, মার খাবে, এই ধরনের নামটা আর নিল না। বাদ বাকি গল্পটা তো আমাদের সামনে চলে আসলো। ভাই, গায়ে অ্যালার্জি হচ্ছে কুসংস্কারের জন্য, আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না সেটাও কুসংস্কারের জন্য। যাই হোক, আজকে এই সমাজ ব্যবস্থায় বা এই দশকে এসে আমার এই ধরনের চিন্তা করতেও ইচ্ছা করে না, বা এই ধরনের চিন্তাকে প্রায়োরিটি দিতেও ইচ্ছা করে না। কারণ আজকে আমরা কোথায় পৌঁছে গেছি। হ্যাঁ, যারা সবসময় লোকের মন্দ ভাবে, মন্দ করতে চায়, সেসব লোক তো সব যুগেই থাকবে, কিন্তু সেখানে এই কুসংস্কার নিয়ে যারা বাঁচতে চায় তো বাঁচুক, কিন্তু সেগুলোকে কেন সমাজে প্রচার করবে, সেটা হলো আমার বক্তব্য। এইবার চলে আসি ব্লগিংয়ে কি বলেছে, আর আমি সেটার উত্তরে কি বলবো, তাই না? এটা বলতেই হয়, ছোটোর উপর বেশি বড় অবভিয়াসলি নয়, কারণ ওর ভিডিও দেখে ভিডিও করতে আমি ছোটোই ভিডিও করা বেশি পছন্দ করি। তো এতক্ষণে তোমরা বুঝে গেছো কি আসল ঘটনা বলতে চেয়েছে। তো সেই ঘটনার উপর ভিত্তি করে সেই স্বামী সংসার ছেড়ে অন্যত্র বাসা ভাড়া করেছে, মানে ভাড়ার কথাই বলেছে। যদিও আমাদের অনেকেরই ধারণা যে হয়তোবা এটা কেনা হয়ে গেছে, অর্থাৎ কেনা প্রপার্টি। যাই হোক, সে তো ভবিষ্যৎ বলবে, কার কেনা, কার ভাড়া, কার অমুক, কার তমুক, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা না করলেও চলবে। যার হেডেক তার হেডেক। তো একটা কুসংস্কারকে কেন্দ্র করে যদি কারোর বংশবিস্তার না হয়, তখন সে কি ডিসিশন নিয়েছে না, আমি অন্য জায়গায় যাব, সেখানে গিয়ে আমি স্বামীর সঙ্গে থেকে আমার নেক্সট জেনারেশন প্ল্যানিংয়ের ব্যবস্থা করব। তার মানে এই যে কিরকম কাঁচা খেলা খেললো দেখো, অভিশাপটা কি ছিল না, এই বংশ যেন নির্বংশ হয়। তাহলে বংশের লোক যেখানেই যাক না কেন, সে এদেশে থাক আর বিদেশে থাক, ভাড়া বাড়ি তো খুবই কাছে, তো সেখানে আমি যেখানেই থাকবো সেখানেই তো আমার সন্তানাদি হবে না। এমন তো নয় আমার বিদেশে গেলে অভিশাপটা আমার পিছু নেবে না। ওর কথাই ওর মানে আমাদের উত্তর। নিজেই বলছে, নিজেরই কথার ফাঁকে নিজে পড়ছে। তার মানে এই কথাটা যে কত বড় একটা মিথ্যা কথা নিজের মুখ দিয়েই প্রমাণ করে দিল। যদি অভিশাপটা বংশের উপর হয়, তাহলে সেটা বংশের ধর বা বংশের লোক যেখানেই থাকবে সেখানেই ঘটনাটা ঘটবে, অর্থাৎ বংশ বিস্তারটা হবে না। যদি সেটাকে সত্য মনে করে, আমার এটা সত্য মনে করার কোনো ইচ্ছা নাই, কারণ আমি এসব বিশ্বাসই করি না। কারণ আমি না হাত দেখা বিশ্বাসী করি না, আমি চিকুচি কুষ্টিতে বিশ্বাস করি না, আমি কোনো ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার প্রেজেন্সকে, অর্থাৎ আমি বর্তমানে কি করছি আর আমার কর্ম, এই দুটোতেই আমার বিশ্বাস আছে। আর অতীত তো আমাদের পিছু ছাড়ে না, তো সেটাকে না বিশ্বাস করার কিছু নেই। অর্থাৎ যেটা পূর্বে ঘটে গেছে, আর ভবিষ্যতে কি ঘটবে কে জানে, সেটা তো শুধুমাত্র আমাদের অনুমান করে নিতে হয়, অনুমান সাপেক্ষ। তো সেই জায়গা থেকে বলছি, আজকে অভিশাপ যখন বংশের উপর দেওয়া হয়েছে, তো অভিশাপ তো পিছু ছাড়বে না, তাহলে বাড়ি ভাড়া করে কি লাভ? এইবার বলা হচ্ছে অনেক রকম পোড়াপুরি, মানে কি বলবো ওটাকে, কালা জাদু, এইরকম ধরনের জিনিসের নাম বলা হচ্ছে, যেগুলো বাড়ির আশপাশের লোকজন হয়তো বা করে। কারণ আগুন তো আর বিদেশ থেকে এসে লোক জ্বালিয়ে যাবে না, বা অন্য কোনো জেলা থেকে লোক এসে এখানে করে যাবে না, পাশের কোনো বাড়ি বা সেখানকার লোকজনই করবে, তাই তো? তো সেই রকম লোকজনের উপরই টার্গেট করা হচ্ছে, এবং যারা কিনা এই ধরনের কালা জাদু করছে, এবং তার প্রভাব গিয়ে পড়ছে কোথায় না, ছেলে এবং ছেলের বৌমার উপর। তো সেই কারণে বৌমার ডিসিশন ছিল যে চলো আমরা অন্যত্র যাই, সেখানে গিয়ে আমাদের বংশ বিস্তারের চেষ্টা করি অ্যাটলিস্ট 6 মাস। তো তারপরে আমাদের কি হবে না হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। তারপরে যদি কিছু না হয়, তো দেন আমরা আবার ডক্টরের শরণাপন্ন হবো। কিন্তু এটার সঙ্গে
কালা জাদু আর ডক্টর দুটো কথা কি ম্যাচ করলো? আমি তো কালা জাদু বাড়িতে হচ্ছে বলে আমি বাড়ির বাইরে গিয়ে আমি ট্রাই করছি। তো সেখানে আমার ট্রাইটা যদি সফলই না হয়, তারপরে কালা জাদু যে করছে তাকে না ধরে আমি ডক্টরের কাছে যাবো কেন? কথাগুলো কিরকম ভার নেই, ওজন নেই কথা, কিন্তু কথাগুলো বলা হচ্ছে যেন আমি কোনো সাবধান ইন্ডিয়া ফিয়ার ফাইলস দেখছি, এইরকম ধরনের কথা বলা হচ্ছে। কিন্তু এইভাবে তো বললে এখনকার দর্শকরা মনে হয় খাবে না। এত রকম ঘটনা, এত রকম সোশ্যাল মিডিয়া বিভিন্ন কার্যকলাপ সবাই ফলো করে না, তখন এই কাঁচা গল্পগুলো ঠিক হজম হয় না। তো সেই জায়গা থেকেই কাঁচা গল্পই বলতে হয়। তো এইবার আমি বলবো যে হাজবেন্ডকে এইটা প্রপোজাল দিয়েছিল ভর পেছনে, চলো ভাই আমরা দুজনে কপতি অন্য জায়গায় গিয়ে থাকি কিছুদিনের জন্য, অ্যাটলিস্ট 3 মাসের জন্য। তাহলে এইখান থেকে আমাদের একটা তোমার সন্দেহ ক্লিয়ার হয়ে যায় যে এই বর বেচুনির সঙ্গে বর আছে, হয় কি হয় না? কারণ এটা তো দুজনেরই ডিসিশন মনে হয়েছিল। বউ আগে হয়তো চিন্তা ভাবনা করেছিল, এবার বর সেটা মানতে অবভিয়াসলি বাধ্য হবে। কারণ দেখো আজকে বউ অলরেডি বাইরে গিয়ে থাকতে শুরু করে দিয়েছে। যদি আমরা ভবিষ্যতে দেখি যে সে উর্মি মাদার এরকম কোনো খবর আমরা হয়তো পেলাম, তো সেক্ষেত্রে আমরা কি ধরে নেবো? নিশ্চয়ই হাজবেন্ড সঙ্গে ছিল, নিশ্চয়ই হাজবেন্ড ছাড়া অন্য কেউ ছিল না। তখন অবভিয়াসলি হাজবেন্ডকে সাথে রাখতে হবেই। তো সেই জায়গাতেই কিন্তু যেতে শুরু করে দিয়েছে। দেখো অলরেডি বলতে শুরু করেছে আমার হাজবেন্ডেরও অনেক রকম টেস্ট হয়ে গেছে, কারণ আমরা সন্দেহ করছিলাম যে বউয়ের যেহেতু সমস্ত ব্লকেজ খুলে গেছে, তো সেক্ষেত্রে বউ তো মানে ওয়েল আছে, ওয়েল ডান, বউয়ের হেলথ তো মানে ঠিকঠাক আছে। তো সেক্ষেত্রে যদি কারোর ডিসপিউট থাকে তো হাজবেন্ডের, এটা নিয়ে আমিও বলেছিলাম। তো সেক্ষেত্রে আজকে ক্লিয়ার করা হচ্ছে না হাজবেন্ডেরও হেলথ ওকে, অর্থাৎ তারও অনেকবার টেস্ট অমুক তমুক হয়েছে। তো সেই জায়গা থেকে হাজবেন্ডের কোনো প্রবলেম নেই, ওয়াইফের কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে বাড়ির এবং অভিশাপের। তো সেই জায়গা থেকে বেরোলে নাকি এই ব্যাপারটা হয়তো বা ক্লিয়ার হতে পারে। তো সেই ক্ষেত্রে সেই যদি ডিসিশনটা নেওয়া হয়, তাহলে ওয়াইফের সঙ্গে হাজবেন্ড আছে, এবং আছে যে আজকে নিজের মুখেই প্রমাণ করে দিচ্ছে। হয়তো হাজবেন্ড যাতায়াত করে, বাড়িতেও আসে, বউয়ের কাছেও যায়, এইভাবে চলছে, একেবারে টানা থাকছে না, ঠিক আছে? হয়তো এই জিনিসটা হতে পারে, কারণ এটাই হবে ভবিষ্যতে, এটাই আমাদের সামনে খুল্লা আসবে। দেখো কিছুদিন আগে আমরা এর একটা রেশ বা উড়ো খবর শুনেছিলাম যে বরবেচুনি প্রেগনেন্ট হওয়ার জন্যই তার বরের সঙ্গে বাড়ির বাইরে গিয়ে থাকছে, যে বাড়িতে যখন সম্ভব হচ্ছে না তখন ফ্ল্যাটে গিয়ে ট্রাই করবে। তো সেই জায়গা থেকে আজকে দেখো নিজেই সেই কথাটার উপর নিজেই একেবারে স্ট্যাম্প মেরে দিচ্ছে, হ্যাঁ এটাই কারণ, এটার জন্যই আমি এখানে এসেছি, এটার জন্যই আমি এটা ভাড়া নিয়েছি, কি লোকে বলছে কিনেছে, যাই হোক না কেন, নিজে যখন বারবার বলছে ভাড়া নিয়েছে, তো ভাড়া নিয়েছে, আমাদের কি? তো সেই ভাড়া নেওয়ার উদ্দেশ্যটা কি না, আমি যাতে প্রেগনেন্ট হই। তো সেই জায়গা সেই উদ্দেশ্যের জন্যই এখানে আসা। তাহলে আজকে এতদিন ধরে বলা হলো কেন আমাদের যে আমি 12 বছরের সংসার ছেড়ে এলাম, আমি আমার বরের সঙ্গে থাকতে পারছি না? কারণ তার বাবাকে দিয়েও বলিয়েছে যে আমি আমার জামাইকে অনেকবার বোঝাতে চেয়েছি, কিন্তু সে কিছুতেই বোঝে না, ঝামেলা করে, কিছুদিন চুপ থাকে, আবার বোঝাই, আবার চুপ থাকে। মানে বারবার বাবাকে দিয়েও বোঝানো হলো যে তার বর সবসময় একটা গন্ডগোল করে, এবং সেই গন্ডগোল কিছুদিনের জন্য সীমিত থাকলেও আবার সেই প্রবলেমটা অ্যারাইজ করে, এবং এইভাবেই 12টা বছর ঝামেলা অশান্তির মধ্য দিয়ে কেটেছে। তো এখন আর সেটা সহ্য করা যাচ্ছে না, তো সেই কারণে সে তার তল্পা গুটিয়ে একটা অন্যত্র ভাড়া নিয়ে এসে বসবাস করছে। এটাই তো আমাদের এতদিন ধরে বলা হলো। তাহলে আজকে যে নতুন গল্পটা আমাদের সামনে পরিবেশন করা হলো, সেটা করার আগে এই যে পূর্বে যে মিথ্যা কারণ দেখিয়ে বাড়ি ছেড়ে এসেছি বলা হলো, তো সেটাকে তো অন্তত ক্লিয়ার করা উচিত ছিল যে আমি তোমাদের আগে যে কথাটা বলেছিলাম সেটা সত্যি নয়, এখন যেটা বলছি সেটা সত্য। এরপরে হয়তো আবার কোনো কারণ আসবে যেটাকে সত্য বলা হবে। তাহলে প্রতিবার যদি আমি আমার গল্পটা চেঞ্জ করি, তাহলে কি আমি অরিজিনাল একজন গল্পকার বলে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হব? আমাকে তো টোটালি একজন ভণ্ড গল্পকার হিসেবেই লোকে ধরে নেবে, এবং নিজের ভিউয়ার্সরাই তো থুতুই দেবে। তাই তুমি সময়ে অসময়ে নিজের বক্তব্য চেঞ্জ করো, এবং নিজের বক্তব্যে নিজেই স্ট্যান্ড বাই থাকতে পারো না। তো তোমার স্ট্যান্ড পয়েন্ট কোথায় যে তোমাকে আমরা সাপোর্ট করবো? তো তোমাকে সাপোর্ট করার জন্য আমাদের স্ট্যান্ড পয়েন্ট আর বজায় রাখার দরকার নেই, কারণ তোমার চরিত্র আমাদের বোঝা হয়ে গেছে, বোঝাই তো হয়ে গেছে। দেখো ভিডিও শেষে বলছে এই বোল্ড ডিসিশনটা আমি নিলাম, অর্থাৎ বাড়ি ছেড়ে আসা, এটা নাকি বোল্ড ডিসিশন। যাই হোক, আচ্ছা এরপরেও একটা বোল্ড ডিসিশন নিতে যাচ্ছি, যেটা তোমরা ভবিষ্যতে দেখতে পাবে। কি বোল্ড ডিসিশন হতে পারে? এ তো ক্ষণেই বোল্ড ডিসিশন হয়, ক্ষণেই হয়। এই আজ এখানে বেড়াতে যাচ্ছি, কাল ওখানে চলে যাচ্ছি, অথচ এ বর ছাড়া 12 বছর ছিলই না। আজকে ফারিয়ার বাড়িতে, কাল ফারিয়ার সঙ্গে দীঘাতে, ও এখন তো শুনছি বাপের বাড়িতেও পেটের ব্যথার সময় গিয়েছিল। সে নাকি 12 বছর নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এক রাতও বাইরে কাটায়নি, অথচ সে বাপের বাড়িতেও ছিল, সে ডিস্কোতে গিয়েও নেচেছে, সে ফারিয়ার সঙ্গে দীঘায় গিয়েও মদ্যপান করেছে এবং ঘুরে বেরিয়েছে, নাচ করেছে ওপেন রোডের ওপর, ওপেন সমুদ্র বিচের ওপর, মার্কেটের মধ্যে। আবার একা ফারিয়ার বাড়িতে তার ডগিকে নিয়েও থেকেছে, আরও অনেক জায়গায় গেছে। রাত্রিবাস বাইরে, মানে বিয়ের পর শ্বশুর বাড়ির বাইরে রাত্রিবাস সে কিন্তু অনেকবার করেছে, এবং এই আমাদের ওয়াইটিতে দেখিয়েছে। অথচ সে বলছে সে এক রাতও স্বামীকে ছাড়া শ্বশুর বাড়ির বাইরে থাকেনি। কত বড় মিথ্যাবাদী আজকেই তো প্রমাণিত হয়ে যাচ্ছে। ভাই যার শ্বশুর বাড়ি এতটা কঠোর, অ্যাটলিস্ট একটা কনজারভেটিভ বলেই তো মনে হয়, যার স্বামী ভদ্র বিশিষ্ট শান্তশিষ্ট, তো সেইখান থেকে তাকে বাদ দিয়ে তার বউ কি করে মজা করবার জন্য চেঞ্জের জন্য অন্য জায়গায় অন্যের অপরিচিত বাড়িতে গিয়ে থাকতে পারে? না ফারিয়া তাদের কোনো রক্তের সম্পর্কিত আত্মীয়ের বাড়ি, মা তার বাপের বাড়ির দিকে কোনো মাসি পিসির বাড়ি, সে তো ওয়াইটিতে একজন অপরিচিত মানে ভিউয়ার্স হিসেবেই ছিল, তারপর ব্লগার, তারপরে
কি বলে ম্যান্ডির বোন, এইভাবে তাদের সঙ্গে পরিচিতি, এবং যাকে নিয়ে একসময় এই বরবেচুনি কন্ট্রোভার্সি করেছে তাকেই একদম আপন ভেবে তার ঘাড়ে গিয়ে উঠেছে, এবং তাকে লগে নিয়ে দীঘার মতো জায়গায় দুটো মেয়ে আমাদের যেরকম দেখিয়েছে একা গিয়ে হোটেলে বাস করেছে। এতটাই এরা হলো গিয়ে আপ টু ডেট, ওভার স্মার্ট। যদিও এখন দেখা যাচ্ছে তাদের সঙ্গে অন্য অনেকেই গেছিল এবং তারা সেখানেও বোতলকাণ্ড ঘটিয়েছে। এগুলো তো তাদের ভিডিওর মাধ্যমেই আমাদের সামনে চলে আসে। শুনলাম তো একটা ভিডিও মানে গতকাল তোমার পাবলিক করেও আবার সেটাকে টেক ডাউন করেছে বা প্রাইভেট করেছে, কিছু একটা করেছে। যাই হোক, সেই ভিডিওটা আমার দেখা হয়নি। যাই হোক, যেইগুলো এসছে তার উপর ভিত্তি করেই বলছি। এবং কিন্তু খেপেছে, বরবেচুনি কিন্তু খেপেছে এবং ভালো খেপেছে। একবার শিল্পীর উপর খেপলো, যাই হোক এইবার খেপেছে সঞ্জয়ের উপর, কারণ সঞ্জয় সমস্ত জিনিসগুলো সামনে নিয়ে আসছে না ওপেনলি, কিন্তু ও কোনোভাবেই সঞ্জয়কে স্ট্রাইক মারতে পারছে না। তো সেই কারণে কি করছে, এখন নিজের পরিচিতিটা আবার সামনে নিয়ে আসছে, মানে পূর্ব পরিচয়, অর্থাৎ সেই গালিগালাজওয়ালা ভিডিও আবার আনতে শুরু করে দিয়েছে। যাই হোক, ভিডিওটা দেখে আমি নিশ্চয়ই তোমাদের সামনে আবার কিছু বলবো। আর যেরকম ধরনের মৌখিক ভাষা বর্ষিত হচ্ছিল, সেই ভাষা তো আমাদের মুখ দিয়ে বেরোবে না, কিন্তু তার মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু তার উত্তর দেওয়া। যাই হোক, তার উত্তর যে দেওয়ার সেই দেবে। তবে একটা কথা আজকে সে নিজে ভিডিওর মারফত আমাদের সামনে পরিষ্কার করে দিল যে সবাই চেঞ্জ হলেও এই বরবেচুনি জিন্দগিতে চেঞ্জ হবে না, ঠিক আছে? যতই একটা ফেক একটা মুখোশ করে থাকুক না কেন, আমি নিজেকে চেঞ্জ করেছি, আমি এই করেছি, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, কিন্তু যার স্বভাব কুকুরের লেজের মতো, সে কখনো নিজেকে চেঞ্জ করতে পারে? যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই।